আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। দূরের এবং কাছে প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের এই বিশেষ লাইভে আমি আলোচনা করব সালাতের পরে আমাদের করণীয়। আমাদের বেশিরভাগ বাংলাদেশের বা ভারত এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আমরা দেখি যে সালাতের পরে মানুষ কী করে, নামাজের পরবর্তীতে মানুষ মুনাজাতের মাধ্যমে দোয়া করে। তো কোরআন এবং সহিহ হাদিসে মুনাজাতের বিষয়টা আমি কখনো দেখিনি এবং কোনো হক্কানি কল আলেমরাও এই মুনাজাতের পক্ষে কোনো মত দেয়নি। সালাত করার পরে নিয়ম যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছিলেন সেটা হলো সালাতের পরে কিছু তাসবিহ তাহলিল আছে, দোয়া আছে। তো এসব দোয়ার মাধ্যমে সালাত আদায় করলে সালাতটা সুন্নার ভিতরে পড়ে যায়, অর্থাৎ সুন্নতিভাবে সালাত আদায় করার মধ্যে একটা সওয়াব আসে যায়। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল আমল সালাতের পরে আদায় করতেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। যেসব দোয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সহিহ হাদিস থেকে, আজকে আপনাদের সামনে সেই বিষয়ে আলোচনা করব। আমি কিন্তু আপনাদেরকে আরেকবার বলে রাখতেছি যে মুনাজাতের বিরুদ্ধে আমি কথা বলছি না। নামাজের পর অবশ্যই মুনাজাত করতে পারেন, যদি একা একা চাইলে করতে পারেন, কিন্তু সম্মিলিত মুনাজাত সহিহ হাদিসে কখনো আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সম্মিলিতভাবে মুনাজাত করেননি। তবে কিছু কিছু ক্ষেত্রে বৃষ্টির জন্য বা বিভিন্ন বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সম্মিলিত মুনাজাত জুড়েছিলেন, কিন্তু বিশেষ করে ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাহাবাই কেরামদেরকে নিয়ে মুনাজাত করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, কিছু মুসলিম দোয়া পাঠ করতেন। তো সে সকল দোয়াগুলো আশা করি আপনারা শেখার উদ্দেশ্যে আমার লাইভ থেকে অংশগ্রহণ করুন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে আমি প্রথমত আমরা যে সকল নামাজে সালাতের পরে আমাদের প্রথম যে দোয়াটা নামাজ শেষ করার পরে সাথে সাথে এক নাম্বার হচ্ছে আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা সহিহ হাদিসে আসছে, এটা 3 বার বলা, বা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার বলা। অর্থাৎ নামাজ শেষে আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। দুই নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, আয়াতুল কুরসি পাঠ করতেন, অর্থাৎ সূরা বাকারার 154 নম্বর আয়াত সূরা বাকারা পাঠ করতেন, আয়াতুল কুরসি। 4 নাম্বার হচ্ছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। সর্বশেষ 36 বার পূরণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া হুয়াল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হলো সর্বশেষ। 5 নাম্বার হচ্ছে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। এটা হচ্ছে সমস্ত নামাজের ক্ষেত্রে, ফরজ নামাজের ক্ষেত্রে বিশেষ করে। তারপরে আপনারা, আমি কিন্তু ওটা ধারাবাহিকভাবে আপনাদেরকে বলতেছি না, এটা আপনারা যেভাবে করতে পারবেন সেটা হচ্ছে, এখানে আরেকটা আছে, সেটা হলো নামাজ শেষে আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক রব। এখানে দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার খ্রিস্ট নাম্বার 1, হাদিস নাম্বার হচ্ছে 213 নাম্বার। অর্থাৎ ফরজের নামাজের পরে সালাম ফিরিয়ে এই দোয়াটা পাঠ করবেন। তো এখন আমরা 7 নাম্বার যাচ্ছি। 7 নাম্বার হচ্ছে আল্লাহু মাক্কানি আযাবাকা ইয়ামা তাবুসু ইবাদিকা। এটা হচ্ছে ফরজের নামাজের শেষে দোয়াটা পাঠ করবেন। বিশেষ করে ফরজের নামাজ আপনার ফজর ওয়াক্তের সময় যেই নামাজটা হয় ভোরে, সেই সময় এই দোয়াটা আপনি পাঠ করলে বিশেষ সওয়াব পাবেন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে সেদিনকার আযাব থেকে আমাকে রক্ষা করো, আমিন। তারপর আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ এই বাংলা অর্থ হচ্ছে, আমি 8 নাম্বার সিরিয়াল যাচ্ছি। বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ প্রেরণা ছাড়া পাপ কাজ থেকে ফেরার এবং সৎ কাজ করার শক্তি কারণে। হাদিস মুসলিম সহিহ মেসকাত হাদিস নাম্বার
993 নম্বর হাদিস। তো প্রিয় ভাই বোনেরা, আরেকটা দোয়া হাদিসে আসছে, সেটা হলো 9 নাম্বার, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান সালিহান মুতাকাব্বালা। আমি আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান সালিহান মুতাকাব্বালা। তো এই দোয়াটার মধ্যে কি বলা হচ্ছে আপনি দেখেন, আপনার যে মুনাজাতের মধ্যে আপনার কি দরকার, আপনার যেটা দরকার সেটা হয়তো আপনি নিজেও জানেন না। তো আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এইসব দোয়াগুলো শিখেছেন, আমাদের জীবনের দিকে প্রয়োজনীয় সব কিছু আপনি সুন্দর করে এক বাক্যে যেন বলতে পারেন। সেই জন্য দেখেন, সেটা হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা, হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করতেছি। এখানে হাদিসটা এসেছে সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 152 এবং তাবরানি 111 নাম্বার হাদিসে। এটাও ফজর নামাজে পরে পড়বেন। তারপর হচ্ছে আপনার এই দোয়াটাও দেখবেন, সেটা হচ্ছে ফজর এবং মাগরিব নামাজের সময় সেটা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হচ্ছে বাংলা অর্থ হচ্ছে, একমাত্র আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, সকল প্রশংসা তারই, তিনি জীবিত করেন এবং মৃত্যুদান করেন, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। বিশেষ করে এই দোয়াটা ফজর এবং মাগরিব নামাজ সময় পাঠ করলে অধিক পরিমাণ সওয়াব পাবেন আশা করি। তো এবার আমরা আরেকটা 10 নাম্বারে চলে যাচ্ছি। 10 নাম্বার দোয়া হচ্ছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। আমাদের দেশে বিশেষ করে বলে তাবারাকতা রব্বানা তাআলাইকা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। এটা আসে নাই, সহিহ হাদিসে আসছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। তো এই দোয়াটার বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি শান্তির প্রতীক, তুমি শান্তির উৎস এবং তুমি শান্তির দ্বার, তোমার কাছ থেকে প্রবাহিত বরকতময়, হে মহত্ব সম্মানের অধিকারী। এই হাদিসে আসছে সহিহ মিসকাত 192 নম্বর হাদিসে। তো এবার আমরা আলোচনা করব আরেকটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেটা ফজর নামাজ সালাম ফিরানোর পরে, সেটা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আপনার তাসবিহ পরেও পড়তে পারেন বা তাসবিহ পড়ার আগেও পড়তে পারেন। আচ্ছা, আরেকটা এখন 12 নম্বর দোয়া, সেটা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু, আমি আবার বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহু লাহুন নিয়ামাতু ওয়া লাহুল ফাজলু ওয়া লাহুস সানাউল হুসনা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিনা ওয়া লা উলকারিয়াল কাফিরিন। তো প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটা আমি আবার বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহু লাহুন নিয়ামাতু ওয়া লাহুল ফাজলু ওয়া লাহুস সানাউল হুসনা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিনা ওয়া লা উলকারিয়াল কাফিরিন। এই দোয়াটার বাংলা অর্থটা আমি আপনাদের বলতেছি। এটা এখানে হচ্ছে, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, তার ছাড়া আমরা কারো ইবাদত করি না, তার যাবতীয় সম্পদ, তারই যাবতীয় অনুগ্রহ এবং তাহারই যাবতীয় সুপ্রশংসা। আবার বলতেছেন, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আমরা বিশুদ্ধ চিত্তে তারই ঘোষণা করি, যদিও কাফের দল তাও পছন্দ করে। হাদিসটা এসেছে সহিহ মুসলিম এবং মিসকাত শরীফের। আশা করি এই দোয়াগুলো শেখার চেষ্টা করবেন। শিখলে আপনার মুনাজাতের যে একটা টেনশন, যে আপনি মুনাজাত ধরলে হয়তো মুনাজাত অবশ্যই করবেন, সে তাহাজ্জুদের নামাজের সময় গভীর রাতে একা একা কি আপনার কাছে আল্লাহর কাছে চাওয়ার অবশ্যই আপনি চাইবেন, কিন্তু সম্মিলিতভাবে মুনাজাত এটা ইসলামের শরিয়া সম্মত নয়। তো আশা করি এই দোয়াটা আপনারা শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাই আমরা 13 নম্বর দোয়ার দিকে চলে যাচ্ছি। 13 নম্বর দোয়া হচ্ছে, আল্লাহুম্মা লা মালি মা আতাইত ওয়া লা মুতালি মা মানতা ওয়া লা ইয়ানফাউ জাল কাজাদি মিনকাল জাদ। এখানে আমি অর্থটা বলতেছি, অর্থটা হচ্ছে বাংলা, হে আল্লাহ, তুমি যা ইচ্ছা প্রদান করো, যাকে ইচ্ছা তুমি প্রদান করো, কেউ তার প্রতিরোধ করতে পারে না। এর অর্থ হচ্ছে, আল্লাহ পাক যাকে কিছু দিতে চান তাকেও বাধা দিতে পারে না, এবং তুমি যা বাধা দাও তা কেউ প্রদান করতে পারে না। অর্থাৎ আল্লাহ যদি কাউকে কিছু বাধা দিতে চান, কেউ তাকে দিতে পারে না। কেউ আল্লাহ যাকে কিছু দিয়ে তাকে কেউ ফেরাতে পারে না, মানে এই দেওয়া থেকে কাউকে ফেরাতে পারতে পারে না। এবং কোনো সম্পদশালীর সম্পত্তি তোমার নিকট তাকে রক্ষা করতে পারে না। হাদিসটা এসেছে বুখারী মুসলিম শরীফে। আশা করি সহিহ হাদিস থেকে নেওয়া। আপনারা সালাতের পর এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ।
তার পরবর্তীতে এই দোয়াগুলো আশা করি আমি এই 13টা দোয়া আশা করি আপনারা শিখাবেন এবং সই যে গ্রন্থ ইসলামিক বইগুলোতে এইসব দোয়াগুলো লেখা আছে। তো আমরা অনেক সময় কি করি, এই দোয়ার জন্য বসে থাকি, সালাতের পরে দোয়ার জন্য বসে থাকি, দোয়া করতে পারি। আরেকটা দোয়া আছে, এটা হচ্ছে 14 নাম্বার। এই দোয়াটা হচ্ছে রাদিয়াতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই দোয়াটাও আপনি 3 বার পাঠ করবেন। এটা হচ্ছে সংক্ষেপে আপনি আল্লাহকে দিচ্ছেন যে আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে এবং নবী হিসাবে পেয়ে এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। তো প্রিয় ভাই বোনেরা, এই লাইভটা আপনাদের সামনে এই জন্য বলতেছি যে আমাদের দেশে বিশেষ করে আমরা না সালাতের পরে কী করি, আমরা মোনাজাতের জন্য বসে থাকি। আসলে মোনাজাত একাকী করা যায় কিন্তু সম্মিলিত নয়। সম্মিলিত মোনাজাত ইসলামে দ্বারা সমর্থিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সম্মিলিত তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কখনো করেন নাই। যদিও করেছে সেটা একটা সালাত, সেটা বৃষ্টির সালাতের সময়। তো ফরজ সালাতগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইয়ে করেনি, মোনাজাত ধরেনি। তো আশা করি আপনারা এই লাইভের মাধ্যমে আমি যদি একটা ক্ষুদ্র মানুষ, আমি যতটুকু জেনেছি আপনাদেরকে জানার চেষ্টা করেছি। আশা করি আপনারা সালাতের পরে আমি যে দোয়াগুলো বললাম সেগুলো আমাকে অন্ধভাবে বিশ্বাস না করে সহি উৎসগুলো থেকে জানার চেষ্টা করবেন। যদি কোনো ভুল হয়ে থাকে আশা করি ক্ষমা দৃষ্টি দেখবেন। এই লাইভগুলো একমাত্র আপনাদের জন্যই, আপনারা যেন শিখতে পারেন এবং আমিও হেদায়েত প্রাপ্ত হতে পারি। আমি এই জন্য আপনাদের কাছে আমি যা শিখেছি তা আপনাদের কাছে শেয়ার করছি। আশা করি সবাই লাইভটাকে শেয়ার করবেন এবং শেখার চেষ্টা করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের দেশে এখন বিশেষ দুর্যোগ চলতেছে, বন্যা পরিস্থিতি। আশা করি আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার দিকে আসতেছে ইনশাল্লাহ। আমি দোয়া করতেছি, আপনারা দোয়া করুন বনবাসীদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা দোয়া আমি আপনাকে আরেকটা কথা বলে রাখতে চাই। অনেকে মনে করে সালাত পরে, অনেকে মনে করে যে নামাজ পড়ার পরে অনেকে কয় যে নামাজ পড়ে ভাত খাইলাম কিন্তু মনে হয় পানি খেলাম না। আসলে সালাত এমন একটা জিনিস, এটা হচ্ছে আমি সালাতের মাধ্যমে আপনি অসংখ্য কিছু বলতে পারতেছেন। সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়তেছেন, সূরা কিরাত পড়তেছেন, এগুলোর মাধ্যমে আল্লাহ সাহায্য করেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা, সাহায্য সব কিছু আছে। তো আশা করি আপনারা দোয়াগুলো শেখার চেষ্টা করবেন। সংক্ষেপে এই লাইভটাকে আপনারা করবেন, ভুলগুলো ক্ষমা দৃষ্টি দেখবেন। আস্তাগফিরুল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।